অবরুদ্ধ গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলে তাণ্ডব চালানোর পর এবার আরও একবার ইসরায়েলি বর্বরতা দেখল মধ্য গাজার বাসিন্দারা। রোববার মধ্যাঞ্চলীয় দেইর আল বালা ও নুসেইরাতের বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। হামলা জোরদার করা হয় নুসেইরাত শরণার্থী শিবিরের আশপাশের এলাকাতেও। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনির নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আহত হয়েছেন আরও অনেকে। এর আগে একই দিনে দেইর আল বালায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় একই পরিবারের 18 জন সহ নিহত হন অন্তত 22 জন। বর্বরোচিত ওই হামলার রেশ না কাটতেই কয়েক ঘন্টার মাথায় হামলা চালানো হয় নুসেইরাতে। গাজার মধ্যাঞ্চল জুড়ে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের মধ্যেই রোববার তেল আবিব সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় চলমান সংঘাত শুরুর পর এটি ব্লিংকেনের 10ম তেল আবিব সফর। যুদ্ধবিরতি আলোচনায় গতি আনতে এবং ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ তৈরি করতেই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ সফর বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সোমবার ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। This is a decisive moment. Probably the best, maybe the last opportunity to get the hostages home, to get a ceasefire, and to put everyone on a better path to enduring peace and security. I'm here as part of an intensive diplomatic effort on President Biden's instructions to try to get this agreement to the line and ultimately over the line. It is time for it to get done. It's also time to make sure that no one takes any steps that could derail this process. এই যখন অবস্থা, তখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করার অভিযোগ তুলেছে হামাস। গোষ্ঠীটির মতে ইসরায়েলি প্রশাসনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কারণেই যুদ্ধবিরতি কার্যকরের সব প্রচেষ্টা বারবার ভেস্তে যাচ্ছে। যুদ্ধবিরতির বিষয়টিকে এই মুহূর্তে একটি বিভ্রম হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত কার্যকর কোনো যুদ্ধবিরতি বা সমঝোতার সুযোগ তৈরি হয়নি, বরং যুদ্ধবিরতির নামে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া প্রস্তাব মেনে নিতে হামাসকে বাধ্য করা হচ্ছে। যদিও আগামী দিনগুলোতে যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও হামাসের পক্ষ থেকে জানানো হয়। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তিতে সমঝোতার চেষ্টা চলছে। আলোচনা অত্যন্ত জটিল পর্যায়ে রয়েছে জানিয়ে কোন বিষয়ে ছাড় দেয়া যায় আর কোন বিষয়ে ছাড় দেয়া সম্ভব নয় তা নিয়ে পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। অন্যয় কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।